আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিবি টেলিভিশনের নতুন আয়োজন সাফল্যের আলো। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তির কর্মজীবন এবং সাফল্যের গল্প তুলে ধরতে এই আয়োজন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মাসুদ। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন একজন সফল ব্যক্তি আব্দুর রব রুবেল, যিনি আনারস বাগান করে সিলেট বিভাগ তথা পুরো দেশে আলোড়ন সৃষ্টি করেছেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই আজকে আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো রুবেল ভাই, আমি প্রশ্নতেই চলে যাই আপনার কাছে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আনারস বাগান করার জন্য আপনার অনুপ্রেরণা কে ছিল? ধন্যবাদ। অনুপ্রেরণা বলতে যেটা আমরা করি, কারণ আমাদের গোলাপগঞ্জ অঞ্চল, যেটা সিলেটের গোলাপগঞ্জ অঞ্চল, উঁচু নিচু টিলা ঘেরা অঞ্চল, এটা সবাই জানেন। আর টিলার মধ্যে আনারস চাষ হয় এবং এটা খুবই ভালো হয়। তো অনুপ্রেরণার দিক থেকে আমি যেটা বলবো, এটা আমার অনেক আগের একটা প্ল্যান। আর যেহেতু টিলা জায়গা, ওইখান থেকেই মেইনলি যে এখানে আনারস হয় এবং টিলাতে আনারস খুবই ভালো হয়, এটা থেকেই আমি আনারস বাগান শুরু করি। আর তাছাড়া আমাদের এলাকায় গোলাপগঞ্জে আপনারা জানেন চানমিয়া আনারস বাগান একটা আগ থেকেই ছিল। তো ওইটাও আমার অনুপ্রেরণার একটা কারণ, যেহেতু আমরা সয়েল টেস্ট করার পরে দেখলাম যে আমাদের গোলাপগঞ্জের মাটি আনারস চাষের জন্য যথেষ্ট উপযোগী। সো আনারস দিয়ে আমি শুরু করলাম। তো ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, বর্তমান যুগের তরুণদের জন্য কোন কোন দক্ষতা অর্জন করা সবচেয়ে জরুরি, যা তাদের কর্মজীবনে সফল হতে সাহায্য করবে? হ্যাঁ, বর্তমান তরুণদের আমি যেটা আমার এক্সপেরিয়েন্স থেকে দক্ষতা বলতে, কাজের মধ্য দিয়ে দক্ষতা আসলে তৈরি হয়, আসলে দক্ষতা অর্জন হয়। সো আমার যেটা মনে হয়, আমাদের তরুণদের সবচেয়ে বড় প্রয়োজন, যদি কেউ কিছু করতে চায় নিজের উদ্যোগে, নিজের প্রচেষ্টায়, তাহলে ধৈর্যটা হলো সবচেয়ে বড় একটা বিষয়। যদি ধৈর্য ধরে কেউ কাজের মধ্যে থাকতে পারে, কাজ কন্টিনিউ করতে পারে, এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সফলতার কারণ। আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাইবো, এই আনারস বাগান করতে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আনারস বাগান করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যেটা হলো আনারস বাগান, যেটা আমি আগেই বললাম যে টিলার মধ্যে করা হয়। তো টিলার মধ্যে কাজ করাটা খুবই কঠিন, খুবই কঠিন। টিলার মধ্যে আমাদের এই অঞ্চলের লোক যারা আছে, তারা টিলায় উঠতেই চায় না, কাজ করা তো অনেক দূরে। তো আমাদের বাইরে থেকে এই যে শ্রমিক সংকট, এটা একটা। তারপরে আরেকটা চ্যালেঞ্জ যেটা পানির প্রবলেম, কারণ যেহেতু অনেক উঁচু টিলাগুলা, ওইখানে পানির প্রয়োজন হয়। তো ওইখানে পানি পৌঁছানোটাই বড় একটা চ্যালেঞ্জ। যে আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাইবো যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার পরামর্শ কি হবে, যাতে তারা তাদের জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে? সব ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমার সবচেয়ে বড় পরামর্শ যেটা হলো, প্রথম পরামর্শ যে ধৈর্যটাকে আমি বেশি গুরুত্ব দিই এবং কঠোর পরিশ্রম, সাধনা, সাথে সাথে লেখাপড়া। যদি যারা লেখাপড়া করে, তারা যদি কৃষি কাজও করে, আমি তো কৃষি কাজ করতেছি, আমি আইটি ছাত্র ছিলাম, তো আইটি থেকে আমি কৃষিতে। তো লেখাপড়ার প্রথম প্রয়োজন। আর তারপরে যে কোনো কিছুতেই সাফল্য পেতে হলে ধৈর্যের সাথে কাজ করতে হবে। প্রথমে লেখাপড়া, তারপরে ধৈর্যের সাথে কাজ কন্টিনিউ করতে হবে। এইটাই আমি মনে করি সাফল্যের প্রথম চাবিকাঠি। আর তারপরে তো আছে কাজের মধ্যে অনেক অনেক ধরনের ক্যাটাগরি আছে, এটা কাজে নামলে আস্তে আস্তে এটা চলে আসে। আর আপনার কাছে আরেকটি জিনিস আমি জানতে চাইবো যে আপনার বাগানের যে এত সুন্দর একটি নাম দিলেন, এটা কোথা থেকে নামটা আপনি সংগ্রহ করলেন বা কোথা থেকে আসলো আলবিনা গার্ডেন নামটা? এটা আলবিনা আমার বড় মেয়ের নাম। সো আলবিনা নামটাও আমার দেওয়া, এটা একটা আরবি নাম। আর আলবিনার অর্থ হলো দি বেস্ট, ইংরেজিতে দি বেস্ট, অথবা বাংলায় বললে সেরা, সবার সেরা। সো আমার মেয়ের নাম দিয়েই আমি শুরু করছি, এবং আমার চিন্তা ছিল যে এটা এক সময়
এই নামের মিনিং যেটা, এটা সার্থকতা আসবে। জানি না কতটুকু আসছে, ফিউচারে আশা করি আসবে। তো আপনার কাছে আমি আরেকটি জিনিস জানতে চাইবো যে আপনার বাগানে ফলন বৃদ্ধি করার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেন? ফলন বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় যেটা আমরা কাজ করি, এটা শুধু কন্টিনিউয়াসলি পরিচর্যা করতে হয়। শুধু আনারস না, আমার বাগানে তো আপনারা হয়তো জানেন লেবু, মালটা, কুমড়া, মিশ্র চাষ এখন শুরু করেছেন আপনি। এইগুলা আছে। সো পরিচর্যার মধ্যেই থাকতে হয় সবসময়। আর পরিচর্যার কিছু নির্দিষ্ট সিস্টেম আছে, আমরা এই সিস্টেমেই কন্টিনিউ পরিচর্যা করতে হয় সারা বছর। তো আমি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো যে বাগান করা কি একটি শখ নাকি একটি লাভজনক পেশা হতে পারে ভবিষ্যতে? ডেফিনেটলি লাভজনক হতে পারে, কিন্তু কৃষি একটা রিস্কের জায়গা, এটা সবাই জানে। কৃষিতে জলবায়ু প্রভাব, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এগুলা কৃষিকে এফেক্ট করে। কিন্তু কৃষির সাথে যারা দীর্ঘদিন থেকে জড়িত এবং আধুনিক কৃষি যাতে আধুনিক কৃষির সাথে যারা জড়িত, বর্তমান সময়ের যে যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি, এগুলা ব্যবহার করে লাভজনক হওয়া সম্ভব। এবং এটা হলো, আমি প্রথমে একটা কথাই আমি যেটা বলি যে প্রচুর ধৈর্য থাকতে হবে। তো ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা এই প্রোগ্রামের ধার প্রান্তে চলে এসেছি। তো আমাদের অতিথি নতুন বাগান প্রেমীদের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে, এটা যদি বলতেন। ধন্যবাদ। নতুন বাগান করার জন্য আমি একটু আগে আলাপ করছিলাম যে আমাদের এইখানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদাই স্ট্যান্ড বাই আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু আমাদের একটা প্রবলেম হলো, আমরা এই সরকারের সহযোগিতা কিভাবে নিতে হয় আমরা ইয়াং জেনারেশন বা যারা বয়স্ক আছেন তারাও জানি না। তো আমার সাজেশন হলো, যারা আগ্রহী, কিছু করার জন্য আগ্রহী, তারা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেন, পরামর্শ নেন। তারা কিন্তু খুবই আন্তরিক, আমাদেরকে সাহায্য সহযোগিতা যতটুকু করার দরকার তারা করতেছে। কিন্তু আমার পরিতাপের বিষয়ে যেটা আমি কষ্ট পাই, যে আমার অঞ্চলের যারা ইয়াং জেনারেশন তারা তেমন আগ্রহী নয় কৃষিতে, কারণ কৃষিকে মূল্য দিতে চায় না। আর সরকার আমাদেরকে প্রচুর সহযোগিতা করতেছে, যেটা আমরা নিতে জানি না। সো আমি আশা করি আলবিনা গার্ডেন দেখে যদি কেউ আগ্রহী হন, যে কোনো ধরনের কৃষিতে, শুধু যে আনারস করতে হবে এটা না, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেন, তারা প্রচুর সহযোগিতা করে এবং তারা খুবই আন্তরিক। আশা করি যারা চেষ্টা করবে বা কৃষিতে আন্তরিকতার সাথে আসবে, সফল হবে। সো এটাই আমার পরামর্শ। ধন্যবাদ আব্দুর রুবেল ভাই আপনাকে, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, সাফল্য কখনো রাতারাতি আসে না। এটা ধৈর্য, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের প্রয়োজন। আপনি স্বপ্ন দেখেন, কিন্তু পরিশ্রম সবথেকে জরুরি। যদি আপনি স্বপ্ন দেখেন এবং থেমে যান, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবেন না। তো অবশ্যই আপনার কঠোর পরিশ্রম একদিন আপনাকে সাফল্যের দিকে অগ্রসর করবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকেই বিদায় নিচ্ছি। অন্য কোনো অতিথির সাথে আবারও দেখা হবে আমাদের এই প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম।